বিভিন্ন পোস্টাল ব্যালট জামাতে ইসলাম নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। এটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে 2018 সালের নির্বাচনের কথা। নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তকে উল্টিয়ে দিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। তারা এসে নির্বাচন কমিশনের সামনে কোনো ধরনের সামান্য মত তৈরি করলে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে যে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনি জানেন যে পোস্টাল ব্যালটের একটি ম্যানেজমেন্ট কিন্তু রয়েছে, কিন্তু আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করলাম পোস্টাল ব্যালটের বিভিন্ন পোস্টাল ব্যালট জামাতে ইসলাম নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। এটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে 2018 সালের নির্বাচনের কথা, যে 18 সালের নির্বাচনের আমরা দেখতাম ব্যালট ভোটের আগের রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় পাওয়া যেত। সুতরাং আমরা মনে করি এটি অত্যন্ত উদ্বেগের এবং একই সাথে সংশয়ের, যে জাতীয় নির্বাচনের মানুষ মুখিয়ে রয়েছে ভোটদানের জন্য। সে জাতীয় নির্বাচনের পূর্বে এরকম একটি ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে 2018 সালের একটি নিশিরাতের নির্বাচনের কথা। এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তকে উল্টিয়ে দিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। তারা এসে নির্বাচন কমিশনের সামনে কোনো ধরনের সামান্য মত তৈরি করলে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে যে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে। এটি আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি। Hire Google TV. New year, new screen. Save up to 25,000. আরেকটি বিষয়, আপনি জানেন যে নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের সকল নির্বাচনকে আপাতত স্থগিত করা হয়েছে। সেখানে ছাত্র সংসদ নির্বাচন, ব্যবসায়ীদের নির্বাচন, সকল নির্বাচন। কিন্তু আমরা দেখলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে নির্বাচন কমিশনের সামনে তারা আলাপ আলোচনা করলো, আর এমনিতে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্তটি তারা পুনর্বহাল করলো। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে আমরা দেখব জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন গ্রহণ করে, তারপরে আমরা দেখলাম সেই বিশেষ রাজনৈতিক গোষ্ঠী যদি তাদেরকে মত তৈরি করে চাপ দেয়, তাহলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সেই বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এটি আমরা মনে করি অত্যন্ত উদ্বেগের এবং একই সাথে শঙ্কা তৈরি করবে। এই তিনটি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা যাইনি, ইসির কোনো প্রতিনিধিও আমাদের সাথে আসেনি। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। না, আমরা আলটিমেটাম না, আপনাদের মাধ্যমে আমরা আমাদের অবস্থান কর্মসূচি জানাচ্ছি।